আমার কাছে খেলার সব সরঞ্জাম আছে, কিন্তু খেলার মতো কোনো খেলোয়াড় নেই। উক্তিটি কিম জং উনের। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশগুলো যখন কূটনীতির টেবিলে হিসাব করছে, তখন পিয়ংইয়ংয়ের এই একনায়ক মুচকি হাসেন। তিনি জানেন তার হাতের মুঠোয় এমন এক রিমোট কন্ট্রোল আছে যা পুরো পৃথিবীকে অন্ধকারে নিমজ্জিত করার ক্ষমতা রাখে। কিন্তু প্রশ্ন হলো, নিষেধাজ্ঞার একাকিত্বে থাকা একটি দেশ কিভাবে বিশ্বের সুপার পাওয়ারদের চোখে চোখ রেখে কথা বলে? কেন মোসাদ বা সিআইএ এর মতো সংস্থাগুলো তাকে থামাতে ব্যর্থ? কিম জং উন কেবল পরমাণু বোমার মালিক নন, তিনি এর ব্যবহারের ক্ষেত্রে চূড়ান্ত বেপরোয়া। উত্তর কোরিয়ার সামরিক দর্শনে একটি গোপন প্রোটোকল রয়েছে, যাকে সামরিক বিশেষজ্ঞরা বলেন ডেড হ্যান্ড। এর অর্থ হলো, যদি কোনোভাবে কিম জং উনকে হত্যা করা হয় বা তার উপর হামলা হয়, তবে কোনো মানুষের কমান্ড ছাড়াই তাদের সেন্ট্রাল কম্পিউটার সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে সব পারমাণবিক মিসাইল শত্রুর দিকে ছুড়ে দেবে। অর্থাৎ কিমকে হারানো মানেই হলো পুরো পৃথিবীর বিনাশ নিশ্চিত করা। এই মিউচুয়াল অ্যাসিওর্ড ডিস্ট্রাকশন ম্যাট নীতি তাকে আজ অবধি বাঁচিয়ে রেখেছে। উত্তর কোরিয়া কেবল একটি দেশ নয়, এটি একটি বিশাল ভূগর্ভস্থ দুর্গ। উপগ্রহ ছবি বিশ্লেষণ করা দেখা গেছে, উত্তর কোরিয়ার মাটির নিচে 11,000-এরও বেশি সামরিক স্থাপনা রয়েছে। তাদের বিমান ঘাঁটি থেকে শুরু করে পারমাণবিক প্ল্যান্ট সবই পাহাড়ের গভীরে মাটির শত শত ফুট নিচে। আধুনিক কোনো বাস্টার বোমা দিয়ে এই স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস করা অসম্ভব। এমনকি তাদের সাধারণ নাগরিকদের জন্যও তৈরি করা হয়েছে বিশাল সব আন্ডারগ্রাউন্ড শেল্টার, যা পারমাণবিক যুদ্ধ চলাকালীন কয়েক মাস বেঁচে থাকার উপযোগী। আমেরিকা চাইলে কি উত্তর কোরিয়া আক্রমণ করতে পারবে? না, উত্তর হলো পারবে না, কারণ কিমের কামানের মুখে জিম্মি হয়ে আছে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিওল। সীমান্ত থেকে সিওলের দূরত্ব মাত্র কয়েক কিলোমিটার। উত্তর কোরিয়ার হাজার হাজার কামানের গোলা মাত্র 3 মিনিটের মধ্যে সিওলকে ধ্বংসস্তূপে পরিণত করতে পারে। আমেরিকা হামলা করে দক্ষিণ কোরিয়ার কয়েক কোটি মানুষের মৃত্যু হবে অবধারিত, আর এই ঝুঁকি কোনো মার্কিন প্রেসিডেন্ট নিতে চান না। কিমের যুদ্ধ কেবল মিসাইলের নয়, তার আছে বিশ্বের অন্যতম ভয়ঙ্কর হ্যাকার বাহিনী ব্যুরো 121। তারা বিশ্বের বড় বড় ব্যাংক হ্যাক করে কোটি কোটি ডলার হাতিয়ে নেয়, যা দিয়ে কিম তার সামরিক বাজেট যোগান দেন। সোনি পিকচার থেকে শুরু করে বাংলাদেশের রিজার্ভ চুরি সবখানে উত্তর কোরিয়ার হ্যাকারদের ছায়া পাওয়া গেছে। কিম জানেন স্যাংশন দিয়ে তার অর্থনীতি আটকানো যাবে না, কারণ ইন্টারনেটের অন্ধকার জগতে তার সাম্রাজ্য আকাশচুম্বী। কিম জং উন দেখিয়ে দিয়েছেন, যদি আপনার হারানোর কিছুই না থাকে, তবে আপনি সবচাইতে শক্তিশালী। তিনি তার জনগণকে শিখিয়েছেন, হয় আমরা আমাদের শর্তে বাঁচব, নয়তো পৃথিবী থাকবে না। পশ্চিমা মিডিয়া তাকে নিয়ে ট্রল করে, তার চুল কাটার স্টাইল নিয়ে হাসাহাসি করে, কিন্তু দিন শেষে যখন আলোচনার টেবিলে বসে, তখন ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে ভ্লাদিমির পুতিন সবাইকে কিমের দূরগড়ায় যেতে হয়।